আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু সাল্লি আলা রাসূল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালা আয়া আমার পক্ষ থেকে হাদিস জানা থেকে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো সম্পত্তি বন্টন এবং মালিকানা সম্পর্কে কিভাবে ফারাইজ করবেন সে সম্পর্কে সূরা নিসার থেকে আজকে শুরু করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা নিসা ৭ নম্বর আয়াত। পিতা মাতা ও নিকট আত্মীয়রা যা রেখে যায় তাতে পুরুষদের অংশ আছে এবং পিতামাতা ও নিকট আত্মীয়রা যা রেখে যায় তাতে নারীদের অংশ আছে। রেখে যাওয়া সম্পত্তি কম হোক কিংবা বেশি হোক নির্ধারিত অংশ আছে। সূরা নিসা ৭ নম্বর আয়াত। এবং সম্পত্তি বন্টনকালে আত্মীয় স্বজন ও ইতিম মিসকিন উপস্থিত থাকলে তা থেকে তাদেরকে কিছু দাও এবং তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলো। সূরা নিসা ৮ নম্বর আয়াত। সূরা নিসা ৯ হয়েছে, তারা নিজেরা পিছনে দুর্বল ছেলে মেয়ে রেখে মারা গেলে তাদের জন্য যেমন ভয় করত, সম্পত্তি বন্টনকালে তারা বন্টনকারীরা যেন অন্তরে তেমন ভয় রাখে। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং ন্যায্য কথা বলে। সূরা নিসা ৯ নম্বর আয়াত। সূরা নিসার ১১ নম্বর আয়াত এখন পাঠ করতেছি। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের উত্তরাধিকারের ব্যাপারে আদেশ দিচ্ছেন সন্তানদের। পুরুষ পাবে ২ নারীর অংশের সমান। একজন পুরুষ ২ জন নারী সমান সম্পত্তি পাবে। কিন্তু উত্তরাধিকারীরা যদি শুধু নারী হয় সেক্ষেত্রে ২-এর অধিক হলে নারী ২-এর অধিক হলে দুজন হলেও তারা পাবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ৩/২ ভাগ। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ৩/২ ভাগ। ২ জন নারী হলেও, ৩ জন হলেও, ৪ জন যত হয়, ৭ জন হলেও ৩/২ ভাগ ওই মেয়েরা পাবে। আর একজন হলে সে পাবে অর্ধেক। যদি একজন মেয়ে হতো সে পাবে অর্ধেক। মৃত্যুর পিতা মাতার প্রত্যেকে পাবে তার রেখে যাওয়া সম্পত্তির ৬/১ ভাগ। যদি তার সন্তান থাকে, কিন্তু যদি কোনো সন্তান না থাকে এবং তার পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তাহলে তার মা পাবে ৩/১ ভাগ। মৃত ব্যক্তির সম্পত্তি ৩টা ভাগ করে তার ১ ভাগ তার মা পাবে। আর যদি পিতা মাতা ছাড়াও তার ভাই বোন থাকে তাহলে মা পাবে ৬/১ ভাগ। তার কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে, ঋণ পরিশোধ করার পরে এগুলি বন্টন করতে হবে। তোমাদের পিতা মাতা ও সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কে তোমাদের নিকটতর তা তোমরা জানো না। এসব অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, সর্বশক্তিমান। সূরা নিসার ১২ নম্বর আয়াত পাঠ করতেছি। তোমরা তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক পাবে। স্ত্রীদের সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক পাবে যদি তাদের কোনো সন্তান না থাকে। স্ত্রীর যদি কোনো সন্তান না থাকে তাহলে স্বামী অর্ধেক পাবে। আর তাদের সন্তান থাকলে তোমরা তাদের রেখে যাওয়া সম্পত্তির ৪/১ ভাগ পাবে। তাদের কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে। আর তোমাদের স্ত্রীরা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির ৪/১ ভাগ
পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর তোমাদের সন্তান থাকলে তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। তোমাদের কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে এই বন্টন করতে হবে। আর যে লোকটির অথবা স্ত্রী লোকটির উত্তরাধিকার বন্টন করা হবে, অর্থাৎ মৃত ব্যক্তির সে যদি নিঃসন্তান ও পিতৃমাতৃহীন হয় এবং তার একজন ভাই কিংবা একজন বোন থাকে, তাহলে তাদের প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি তাদের সংখ্যা এর চেয়েও অধিক হয়, তাহলে তারা 3 ভাগের 1 ভাগ সবাই সমান অংশীদার হবে। কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ মহাজ্ঞানী। এগুলো আল্লাহর সীমারেখা। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার তল দিয়ে নদী প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই বড় সাফল্য। আর যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে এবং তার সীমাগুলো লঙ্ঘন করবে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা নিসা 14 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে সূরা নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর এই আদেশ আর রাসূলের আদেশ পালন করবে, আল্লাহর সীমারেখা এবং রাসূলের আনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করে চিরকাল থাকবে। যে আল্লাহ ও রাসূলের অবাধ্য হবে, সে চিরকাল জাহান্নামে থাকবে। এবং সূরা আনামের 28 নম্বর আয়াতে বলতেছে, যারা আল্লাহর নিষেধ মানে না, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা এ কাজ করেছিল। তো যাই হোক, আজকে ফারাইজ সম্পর্কে এ পর্যন্তই বলা হলো। ফারাইজ সম্পর্কে আরও বোঝার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন 017 280 62 309।